বিশ্বাস করুন, যদি আপনার স্বপ্ন বারবার ভেঙে যায় তাহলে সকাল আপনার খুব কাছাকাছি আছে। মনে রাখবেন, হাজারটা স্বপ্ন ভেঙে যাওয়ার পরে একটা সকাল হয়। আসসালামু আলাইকুম, আমি সুমনা সিদ্দিকা। আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল প্রায় 7টার মতো বাজে। তো আমি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব, সেই জন্য কিচেনে চলে এসেছি। আজকে আমি খুব সহজ উপায়ে সকালের নাস্তাটা রেডি করব। বাচ্চাদের জন্য এটা কিন্তু অনেক বেশি হেলদি হতে যাচ্ছে। দেখতে থাকুন, নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর আর আলু কুচি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ। তো নাস্তাটা রেডি করার জন্য আমি 2টা ডিম নিয়েছি আর কুসুমটা এভাবে আলাদা করে নিচ্ছি। আর ডিমের যে সাদা অংশটা থাকবে সেই সাদা অংশের মধ্যে আমি সবজিগুলো একে একে দিয়ে দিব। আর আমি যে মরিচ কুচি নিয়েছি তার থেকে সামান্য একটু দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, ঝাল খেতে পারে না তেমন একটা, আবার দাঁতের নিচে পড়লে দেখা যাবে ঝাল লাগবে, তো ওই জন্য আমি কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো একে একে আমি সবগুলো উপকরণ দিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়ি দিচ্ছি, সেই সাথে লবণ আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন। তো আমি চুলায় একটা প্যান দিয়েছি, এতে আমি সামান্য তেল দিয়েছি। আপনারা চাইলে এটা বাটারেও ভাজতে পারেন, তবে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। ব্যাটারটা এমন হবে, খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো আমি ব্যাটারটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু মাঝখানে ডোনাটের মতো করে দিচ্ছি, এতে করে আমি যে কুসুমটা রেখেছি ওইটা দিতে আর কি ভালো হবে। তো কুসুমটা দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। তো এখানে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন। আটা ময়দা দিয়ে বানালে নাস্তাটা একটু সফট হবে, আর যদি চালের গুঁড়ো দিয়ে বানানো যায় তাহলে নাস্তাটা খেতে একটু ক্রিসপি হবে। এই যা পার্থক্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। যেহেতু এটা আমি ডিম আর চালের গুঁড়ি দিয়ে করেছি, তো ভিতরটা কিন্তু অনেক বেশি সফট আছে আর উপরেরটা একটু ক্রিসপি টাইপের হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো মেয়েকে আমি সকালের নাস্তা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে ছেলে উঠে গেছে, ছেলেও খাচ্ছে, খেয়ে বলছে আম্মু অনেক ইয়াম্মি হয়েছে। তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি। এখন আমি গাছে একটু পানি দিয়ে দিচ্ছি। যেগুলো গাছ ঘরে থাকে এগুলো কিন্তু রেগুলার পানি না দিলেও চলে, মাঝে মাঝে একটু পানি দিতে হয় আর কি, তাই জন্য আর কি দিয়ে নিচ্ছি। তো গাছে পানি দেওয়া শেষ করে আমি এখন রুম গুছাতে চলে এসেছি। তো এখানে পুঁতি দিয়ে আমার একটা ওয়ালমেট বানানো আছে আর কি, এটা আমি নিজেই করেছিলাম। একটা সময় পুঁতির এই সব জিনিস কিন্তু খুব বেশি প্রচলন ছিল, অনেক ধরনের শোপিস, ওয়ালমেট, ব্যাগ। তো আমিও একটা করেছিলাম। তো এটা মাঝে মধ্যে আমি এভাবে পরিষ্কার করে নিই। যখন খুব বেশি নোংরা হয় তখন আমি এটা কিন্তু সাবান পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিই। তো এভাবে আছে আর কি, নিজের হাতে করেছি বলে আর এখন বাদ দিতে পারি না, যত্ন করে রেখেছি। যে জিনিস নিজে কষ্ট করে বানানো যায় বা তৈরি করা যায় ওই জিনিসের প্রতি কিন্তু মায়া আমাদের একটু বেশি থাকে, তাই না?
তো পুরাতন কথাটা নতুনভাবে আরও একবার বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর এর মধ্যে যেসব আপু ভাইয়া আন্টিরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুমটা গুছিয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমি জলপাইয়ের একটা টক রান্না করেছি, সেটা বাগার দিয়ে নিচ্ছি। জলপাইয়ের এই টক রান্না আমার মেয়ের অনেক বেশি পছন্দ, তো জলপাইয়ের সিজন আসলেই আমি মাঝে মধ্যে রান্না করি। আপনারা চাইলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটা রান্না করা, খেতে কিন্তু অনেক মজা। তো এর পাশের চুলায় আমি একটা ভাজি বসিয়েছি। এটা আমি গাজর, আলু আর বেগুন মিক্সড করে ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা বসিয়ে দিয়ে আমি এখন তরকারি রান্না করে নিব। আজকে দুপুরের জন্য আমি ইলিশ মাছের তরকারি রান্না করছি। এটা আর আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দুপুরের রান্নাটা হতে থাকুক, সে ফাঁকে আমি আমার ত্বকের জন্য কি ব্যবহার করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শুষ্ক ত্বকের মানুষেরা গরমের দিনে হাঁপ ছেড়ে বাঁচলেও কিন্তু শীতে আর রক্ষা নেই। শীতের সময় দেখা যায় সব কিছু এমনিতেই শুষ্ক টান টান একটা ভাব। তো যাদের ত্বক শুষ্ক তারা এটা ইউজ করে দেখতে পারেন। আমার নিজের ত্বকও অনেক বেশি শুষ্ক থাকে, দেখা যায় শীতের মধ্যে জায়গায় জায়গায় একটু সাদা ফ্যাকাশে দেখা যায়, কেমন মরা চামড়ার মতো দেখা যায়। তো এটা যখন ইউজ করবেন তখন ওগুলো আর থাকবে না, ত্বকটা অনেক বেশি মসৃণ থাকবে। তো এখানে আমি সম পরিমাণে চাল ডাল ভিজিয়ে নিয়েছিলাম। ছোট্ট একটা গ্লাস দিয়ে 1 গ্লাসের মতো আমরা রেগুলার যে ভাত খাই সে ভাতের চাল নিয়েছি, আর 1 গ্লাস মুসুরের ডাল নিয়েছি। তো সেটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি ওই সেম গ্লাস দিয়েই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা আমি পাতা থেকে বের করে নিয়েছি, ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে আমি অল্প অল্প করে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পুরোটাই দিয়েছি। এ ধরনের উপকরণ ব্যবহার করে যে আমি আমার স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে পারবো তা কিন্তু না, স্কিন কিন্তু তেমনই থাকবে, তবে স্কিন অনেকটাই কোমল হবে। তো আমি খুব ভালোভাবে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি ওই গ্লাস দিয়ে 1 গ্লাস মধু মিশিয়ে নিতাম, কিন্তু আমার কাছে যতটুকু পরিমাণ মধু আছে পরিমাণে অনেক কম ছিল, তাই আর ওইটা মিশিয়ে নিইনি। আপনারা যতটুকু পরিমাণ চাল ডাল নেবেন তার অর্ধেক পরিমাণে অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে রেখে দিবেন, তাহলে যে কোনো সময়ে বের করে আপনারা ব্যবহার করে নিতে পারবেন। আমি যে অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছিলাম ওইটা আমার সবটুকু লাগেনি, তো আমি এইটাকেও রেখে দিচ্ছি আইস করার জন্য। আইস কিউব হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে রেখে দিব, পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করে নিব। তো এখানে আমি মধু মিশিয়ে নিয়ে এটা আমি আমার লাগিয়ে 15-20 মিনিটের মতো রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে যে ময়শ্চারাইজার ব্যবহার করেন ওইটা লাগিয়ে নেবেন, দেখবেন ত্বক অনেক বেশি সফট থাকে, মসৃণ থাকে। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। তো ত্বকের যত্ন তো অনেক নেওয়া হলো, এর ভিতরে কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে। আমি তরকারি বাটিতে ঢেলে নিয়েছি, সেই সাথে যে ভাজিটা করেছিলাম ওইটাও বাটিতে নিয়েছি। এখন এগুলো আমি ঢেকে রেখে তারপর গোছলে চলে যাব। তো এর ভিতরে অনেকটা সময় চলে গেছে, ছেলে মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি এখন খেয়ে নিচ্ছি। এখানে যে টকটা রান্না করেছিলাম টকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। এটা ছিল পরের দিন। তো আর বাবা সেই দিন ছুটি নিয়েছিল, তো আমরা একটা দরকারে বাইরে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি।
নারায়ণগঞ্জ কিন্তু ছোট্ট একটা শহর, কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে। যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আর যদি আমি এই শহরটাতে থাকি, আপনাদের সাথে নিয়ে আমি নারায়ণগঞ্জ শহরটা দেখতে চাই ইনশাল্লাহ। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।